ততদিন আমরা বিভিন্ন দেবদেবীর পূজা, আরাধনা থেকে ভগবান অবিধিপূর্বক তার পূজা বলেছে। অবিধিপূর্বক এটাকে আমরা দেখেছিলাম সরকারি কর্মকর্তাকে বা কর্মচারীকে ঘুষ দিয়ে কার্য হাসিলের মতো দুর্নীতি, কারণ বলা হচ্ছে অবিধিপূর্বক। কারণ দেবতারা যা দেবে তা ভগবান থেকেই দেবে। ভগবান নিজেই বলেছেন, আমি সমস্ত কিছু অভাব পূরণ করি, আমার আমি নিজে পূরণ করি। আর আমার যারা ভক্ত নয় তাদেরকেও কি আমি দেখভাল করি না করি। তখন আমার বিভিন্ন এজেন্ট আছে, দেবদেবী, তাদের মাধ্যম দিয়ে আমি তাদেরকে ভরণ পোষণ করি। দেখেছিলাম দেবদেবীর পূজা হচ্ছে অবিধিপূর্বক কৃষ্ণ সেবা, আর কৃষ্ণ পূজা বা কৃষ্ণ কৃষ্ণ ভক্তি হচ্ছে বিধিপূর্বক দেবোপাসনা। দেবোপাসনা হচ্ছে অবিধিপূর্বক কৃষ্ণোপাসনা, আর কৃষ্ণোপাসনা হলো বিধিপূর্বক দেবোপাসনা। কেন? এভাবেই প্রকৃত ভাবে দেবতাদের সন্তুষ্ট করা যায়। কারণ গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা সন্তুষ্ট হয়, এটা যথাযথ উপায়। কৃষ্ণ উপাসনা হচ্ছে, এটাই হচ্ছে বিধিবদ্ধ ভাবে দেব পূজার নিয়ম। যদি সত্যি সত্যি দেবতাদেরকে সন্তুষ্ট করতে চায়, তাহলে যথাযথ উপায় হচ্ছে কৃষ্ণ আরাধনা করা। ভগবান ওনার সম্পর্কে আরো বলবেন 24 থেকে 25-এ কোন কোন উপাসকেরা কোথায় কোথায় যাবে। 24 থেকে 25, জয় চৌহান। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়ি এখন। হরে কৃষ্ণ। জয় চৌহানকে দিয়েছি। আমি সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা ও প্রভু। যারা আমার অপ্রাকৃত স্বরূপ অবগত নয়, তারা সংসার সমুদ্রে অধপতিত হয়। যারা দেবতাদের পূজা করে তারা দেবলোকে যায়, যারা ভূত প্রেতের উপাসক তারা ভূতলোক লাভ করে, যারা পিতৃপুরুষগণের উপাসনা করে তারা পিতৃলোকে গমন করে, আর যারা আমার আরাধনা করেন তারা আমার ওই লোক প্রাপ্ত হন। হুম। এখানে আমরা একটা কথা দেখতে পাচ্ছি, আমি সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা ও প্রভু। ভগবান তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা। এই কথাটা আমরা আরো এক জায়গায় পেয়েছিলাম, সবাই নিশ্চয়ই জানেন কোথায় পেয়েছিলাম। পঞ্চম অধ্যায় 29 নম্বর। হুম। ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক সর্বলোক অমায়সম শরীরম সর্বভূতানাম ইয়ত্তামাম শান্তিম গচ্ছতি। আমি হচ্ছি সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা। একমাত্র, এটা বুঝতে হবে। শুধু 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 ভোক্তা বললে আমাদের মনে আরো কনফিউশন থাকতো, মনে হয় আরো অনেক ভোক্তা আছে। এখানে আর আর কোনো পার্টিসিপেন্ট নেই, অংশীদার নেই। সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা হচ্ছে কৃষ্ণ। তো আমরা যে দেব উপাসনা বা এগুলোতে ভগবানকে ভগবানের সাথে শেয়ার করে দিচ্ছি, এটা ঠিক নেই। আমাদের সমস্ত উপাসনার কেন্দ্রবিন্দু হবে কৃষ্ণ। এবং দেবতাদের পূজা করলে কোথায় যাবে? যারা ভূত প্রেতের উপাসনা করবে তারা কোথায় যাবে? ভূত প্রেতের উপাসনা মানে হচ্ছে কোনো মানুষের মানুষের পূজা করাটাও, মানে মানুষকে ভগবান বলে মনে করে পূজা করাটাও ভূত প্রেতের উপাসনা। ভূত ভূত মানে জীবকেও বোঝায়, আর প্রেত মানে হচ্ছে যাদের শরীর নেই,
যে জীবের শরীর নেই। আর ভূত মানে হচ্ছে যে অশরীরও জীব জীবের, নাকি? হ্যাঁ এটা হচ্ছে প্রেত। আর ভূত মানে হচ্ছে যাদের শরীরে আছে। কিন্তু আমরা বর্তমানে যেটা বুঝি, ভূত মানে হচ্ছে অশরীরী কোনো কিছুকে বোঝায়। কিন্তু অ্যাকচুয়ালি ভূত ভূত মানে হচ্ছে যাদের শরীরে আছে এরকম এই ধরনের জীব, যেমন আমরা। ঈশ্বরের সর্বভূতানাম মানে কি, সমস্ত জীবের ভেতরে ঈশ্বর আছেন। তো ভূত মানে হচ্ছে জীব। তো যারা এরকম জীব দেহের উপাসনা করবে, বিভিন্ন জীবের, সেটা হতে পারে গাছ, সেটা হতে পারে কোন একটা মানুষ, কোন একটা প্রাণী, এরকম। আর প্রেত মানে হচ্ছে যাদের শরীর নেই, এ ধরনের। তারা কোথায় যাবে? ভূতের লোকে যাবে। আর পিতৃপুরুষগণে যারা উপাসনা করবে, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা দেব মহেশ্বর, এভাবে যখন পিতাই সবকিছু, তারা পিতৃলোকে যাবে। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবে তারা তার লোকে যাবে। এখন প্রশ্ন হতে পারে অন্যান্য লোকগুলো আর এইটার মধ্যে পার্থক্য কি? দেবলোক, ভূতলোক, পিতৃলোক, এগুলো সব হচ্ছে এই চতুর্দশ ভুবনের ভিতরে। আর আমরা জানি ব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তী অর্জুন। এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত সবগুলো হচ্ছে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ বিভিন্ন লোক। আর ভগবান বলছেন আমার লোক কেমন, আমার লোক কেমন, সেখানে চন্দ্র সূর্যের আলোর প্রয়োজন হয় না, নিত্য অব্যয়। এই ভগবানের লোক কেমন সেটা আমরা আগের চ্যাপ্টার গুলোতে জেনে এসেছি। এগুলো নিত্য অব্যয়, কালের প্রভাব মুক্ত, ন শশাঙ্ক ন পাবক। সেখানে কোনো আগুনের দরকার হয় না, চন্দ্র সূর্যের দরকার হয় না, আমার অঙ্গ জ্যোতিতেই সেটা উদ্ভাসিত। ওইটাই হচ্ছে আমার লোক। আর যারা আমার আরাধনা করবে তারা সেখানে যাবে। তো অন্য কোনো লোকে গেলে কি লাভ, কি লস, ভগবানের লোকে গেলে কি লাভ, সেটা আমরা আগের চ্যাপ্টার গুলো যদি দেখে আসি বুঝতে পারবো। অষ্টম অধ্যায়ে বলেছে আব্রহ্ম পুনর লোক, পুনরাবর্তী নয়। তো এই দেবলোক, ভূতলোক, পিতৃলোক, এগুলো সবই হচ্ছে এই চতুর্দশ ভুবনের ভেতরে। ঠিক আছে? আর কৃষ্ণলোক সেটা হচ্ছে এই জগতের বাইরে, চিৎ জগতে। সেটা আমরা সুন্দরভাবে একটা ছবির মাধ্যমে দেখেছিলাম গত চ্যাপ্টার গুলোতে। তো কৃষ্ণলোক বা বিষ্ণুলোক, সেখানে গেলে ফিরে আসতে হয় না। ওই সেখানে ঠিকানা জানানোটাই হচ্ছে ভক্তদের কাজ। মানুষকে জীবের নিত্য আলয় সম্পর্কে অবগত করানো, এটা হচ্ছে ভক্তদের কাজ। ভক্তরা এই কাজটি করে থাকেন, মানুষকে এই জ্ঞানটি প্রদান করে থাকেন যে তোমার ঠিকানা এখানে না, তোমার ঠিকানা চিন্ময় জগতে। আর এখানে লেখা আছে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কোনো মানুষ তার জীবন সার্থক করতে পারে, তার যথার্থ আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। কেবল, আর কিছু লাগবে না। ভগবান ভক্তের দেওয়া প্রীতি উপহার গ্রহণ করেন। তো আমরা অষ্টম অধ্যায়ে দেখেছিলাম যে গোলকধাম থেকে সরাসরি হরিনাম এই জগতে এসেছে, বিশেষ করে মর্তলোকে, মধ্য স্থানে, মর্তলোকে। তো এই হরিনাম হচ্ছে ডাইরেক্ট কানেক্টেড কোথায়? কৃষ্ণলোক। আর কোথাও আসেনি, এটা ব্রহ্মার আলয়ে আসেনি, দেবলোকে আসেনি, এই মর্তলোকে এসেছে হরে কৃষ্ণ মহামন্ত্র। কেউ যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় নেয়, তাহলে সে এখান থেকে ডাইরেক্ট কৃষ্ণলোকে চলে যেতে পারবে, গোলক বৃন্দাবন ধামে। মানে বৈকুণ্ঠেও সে আটকাবে না, বড় সরাসরি বৈকুণ্ঠ ধামে চলে যাবে, গোলক বৃন্দাবন ধামে। তো এবং গোলক বৃন্দাবন ধামের এমবেসি এখানেও আছে, নবদ্বীপ, বৃন্দাবন, এগুলো হচ্ছে সেখানে সেখানে সেখান থেকে পারমিশন পাওয়া যেতে পারে। তো ভগবান বলছেন
তার আরাধনা করতে, এবং এর ফলে তার লোকে যাওয়া যাবে। তার আরাধনাটা কেমন? অনেকে চিন্তা করতে পারে ভগবানের আরাধনা মনে হয় অনেক কঠিন, অনেক জটিল, অনেক কিছু লাগবে। না, ভগবান বলছেন আমার আরাধনাটা কেমন, খুবই সিম্পল। কোনো আড়ম্বরের কিছু নেই এখানে, এত এত ঢাকঢোলের কিছু নেই। কি কি লাগবে? 26 নম্বরে বলবেন কি লাগবে। এখানে তিনি ভক্তিযোগের একদম সরাসরি তাঁর আরাধনার কথা বলছেন। আরাধনাটা কেমন হবে, মিনিমাম, মানে এখান থেকে স্টার্ট করা যাবে। কারো যদি কিছু না থাকে এখান থেকে স্টার্ট করা। প্রেম ভক্তি। হরে কৃষ্ণ। ভগবান ভক্তের দেওয়া প্রীতি উপহার গ্রহণ করেন। শ্লোক 26। যদি কেউ ভক্তি ও প্রীতি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপূর্ণ উপহার গ্রহণ করি। বিশ্লেষণ। ভগবান এখানে বলেছেন যিনি কি পছন্দ করেন, যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তিনি শ্রীকৃষ্ণের প্রিয় বস্তুই তাকে অর্পণ করেন, অপ্রিয় বস্তু নয়। এখানে ভগবান ভক্তকে মাছ মাংস নিবেদন করতে বলেননি, তিনি পাতা, ফল, ফুল নিবেদন করতে বলেছেন। মাছ মাংস মানুষের স্বাভাবিক খাবার নয়। শাকসবজি, ফলমূল, দুধ মানুষের উপযুক্ত খাবার। এই আহার্যগুলি সাত্ত্বিক, এগুলি দিয়ে সুস্বাদু খাবার তৈরি করে ভগবানকে নিবেদন করতে হয়। প্রেমপূর্ণ চিত্তে ভগবানকে নৈবেদ্য অর্পণ করলে তিনি তা গ্রহণ করেন, তারপর সে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়। এইভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তৃতীয় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে ভগবান তা বলেছেন। এছাড়া প্রসাদ ভোজনে মস্তিষ্কের কোষগুলি সূক্ষ্ম হয়, ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয়। প্রসাদ ভোজন ব্যতীত পারমার্থিক উন্নতি অসম্ভব। নির্বিশেষবাদীরা বলে যে ভগবানের ইন্দ্রিয় নেই, তাই তিনি আহার করতে পারেন না, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে অঙ্গানি ইয়স্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, তার প্রতিটি দিব্য অঙ্গ বা ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। তিনি যেমন কেবল দৃষ্টিপাতের মাধ্যমে প্রকৃতির গর্ভে প্রাণের সঞ্চার করেন, তেমনই ভক্ত যখন ভোগ নিবেদন করে তা গ্রহণের জন্য প্রীতিময় চিত্তে ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান তৎক্ষণাৎ শুনতে পান এবং তা গ্রহণ করেন। হরে কৃষ্ণ। হুম এখানে ভগবান বলছেন যে আমি গ্রহণ করি। কেউ কেউ প্রশ্ন করতে পারে, গ্রহণ করলে বোঝা যাচ্ছে না কেন? যা প্লেটে দেওয়া হয়েছে তাই তো সব রয়ে গেছে। ওই একটা চালও তো কমেনি, একটা অন্ন তো কমেনি। যদি 4-5টা ভাজি থেকে 2-3টা ভাজি খেয়ে ফেলতো, 1 মুঠ 2 মুঠ অন্ন খেয়ে ফেলতো, তাহলে আমরা বুঝতে পারতাম ভগবান তিনি গ্রহণ করেন। সেরকম কিছুই দেখা যায় না, সব ভাওতাবাজি। পদ্মা একটা দিয়ে, পুলিশ একটা দিয়ে, এগুলো এগুলো সব ভাওতাবাজি। ভগবানকে আসলে গ্রহণ করেন নাকি করেন না? ভগবান যে গ্রহণ করেন সেরকম অনেক উদাহরণ আছে। হ্যাঁ, এটা বলতে পারেন আমারটা ভগবান ওইভাবে গ্রহণ করছেন না, তিনি তার দৃষ্টির মাধ্যমে গ্রহণ করছেন। কিন্তু তিনি যে মুখেও খান, সেটার উদাহরণ আছে কিনা? আছে। তো আমি দুইবার তিনবার দেখেছি ভোগ বের হুম করার পর মিষ্টি, হুম আস্ত মিষ্টি দেওয়া ওইখানে, মানে খেয়ে রেখেছে অল্প একটু। মানে এত অল্প সময় তো ইঁদুর বা কোনো কিছু ঢুকে যে খাবে, ওই ইয়া নেই। তিনবার। এরকম। হুম, এরকম শুধু ভগবান গ্রহণ মাঝখানের করেন। মাঝখানের মিষ্টিটা, শুধুমাত্র অনেকগুলোর মিষ্টির মাঝখানের মিষ্টিটা। এই যে আমরা ক্ষীরচোরা গোপীনাথ বলছি, ক্ষীরচোরা গোপীনাথ উনি তো নিজে ক্ষীর তো খেলেন খেলেন, তার ভক্তের জন্য রেখেও দিলেন। তার ভক্ত চিন্তাও তিনি করেছেন। হ্যাঁ, ক্ষীরচোরা গোপীনাথ। এরকম আরেকটা গল্প আছে, কাহিনী। একটা ব্রাহ্মণ ছিলেন, সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ। তিনি সবসময় ভগবানকে ভোগ লাগাতেন। একদিন তিনি কোন একটা কাজে 2-1 দিনের জন্য, 2-3 দিনের জন্য বাইরে গেলেন। তার তার ছেলেকে তিনি সে দায়িত্বটা দিয়ে গেলেন, তুমি ভোগ লাগাবে গোপালকে। তো ও মানে
ছোট্ট তো, ছোট ব্রাহ্মণ, কিছু জানে না তেমন একটা। ও ভোগের তালাটা দিয়ে সামনে গিয়ে বলছে, হে গোপাল, এতদিন তো আমার বাবা তোমাকে ভোগ লাগিয়েছে, আমার বাবা এখন বাইরে গেছে, একটা কাজে বেড়াতে গেছে বাইরে, আমি এসেছি, দয়া করে এগুলো গ্রহণ করো। তো দাঁড়িয়ে আছে, এইটা বলে দাঁড়িয়ে আছে। তো গোপাল দেখাচ্ছে না। তো বলছে, কি ব্যাপার, খাচ্ছ না কেন? এতদিন তো আমার বাবা লাগিয়েছে, তুমি খেয়েছো, এখন আমি লাগাচ্ছি, আমি তোমাকে দিয়েছি, তুমি খাচ্ছ না কেন? মনে হয় আমার কোনো ভুল হয়েছে, আমি তো ছোট মানুষ, ভুল হলেও কি করবে, কয়েকদিন আমাকে সহ্য করো, তুমি খাও। খাচ্ছে না, খাচ্ছে না, কান্নাকাটি করছে। কেন কেন খাচ্ছ না? আমাকে বাবা বকবে, আমি তোমাকে ঠিক মতো খাওয়াইনি, বকবে, কান্নাকাটি করছে। যখন খুব কান্নাকাটি করছে, তখন গোপাল এসছে, সত্যি সত্যি গোপাল এসছে, এসে খাওয়া শুরু করেছে। খাওয়া শেষ, প্লেট খালি, প্লেটটা নিয়ে মাকে দিয়েছে। মা বলছে, কোথায় প্রসাদ, কোথায়? বলে, গোপাল সব খেয়ে ফেলেছে। মা বিশ্বাস করছে না, কি গোপাল সব খেয়ে ফেলেছে, মিথ্যা কথা বলছো? বলে, হ্যাঁ, গোপাল খেয়ে ফেলেছে সব, আমি দেখেছি। তুমি খেয়ে এবার গোপালের নাম দিচ্ছ না? তো এরকম পরের দিনও সেম, যতদিন গেছে ততদিন সবগুলো এরকমই হয়েছে। তো বাবা যখন এসছে, বাবাকে ওর মা এই কথা বললো, যে তোমার ছেলে সব প্রতিদিন খেয়ে খেয়ে ফেলে, আর বলে গোপাল খেয়ে ফেলেছে। তো এখন বাবা চিন্তা করছেন, প্রতিদিন তো একই রকম কাজ সে করতে পারে না, আমি একদিন দেখি কি অবস্থা। তো আরেকদিন গোপালকে তার সন্তানকে খুব ভোগ লাগাতে দিলেন, এবং পর্দার আড়ালে লুকিয়ে আছেন বাবা, পর্দার আড়ালে। তো একইভাবে সন্তান গোপালকে ডাকছে, গোপাল, আসো, আজকে 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 আমার শেষ দিন, তুমি আসো। তো গোপাল আসছে না, আবার তো অনেক ডাকাডাকির পরে এসছে, এসে খাওয়া খাওয়া শুরু করেছে। কয়েক গ্লাস খাওয়ার পরে বাবা মানে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে গোপাল মানে হাতে হাতে ধরেছে। এটা গুরু মহারাজ খুব সুন্দর করে বলো, হাতে নাতে ধরা পড়েছে এবার, হাতে নাতে হাতে ধরেছে, ধরেছে, ওতেই গোপাল আবার বিগ্রহ হয়ে গেছে। এদিকে প্লেটের অর্ধেক খালি, মানে যতটুকু খেয়েছে ততটুকু আছে, বাকিটা খেতে পারেনি। তো এই বাবার জন্য খেতে পারেনি। তো বাবা ওই সময় কান্নাকাটি করছে, হা, তুই কত সৌভাগ্যবান, আমি এত বছর ধরে গোপালের সেবা করছি, আমি কোনোদিন এভাবে দেখা পাইনি, তুই কত সৌভাগ্যবান, তুই কোনো মন্ত্র টন্ত্র কিছুই জানিস না। কিন্তু গোপাল তোর ডাকে সাড়া দিয়েছে, এবং তোর তোর উপলক্ষে আমিও গোপালে দেখা পেলাম, কিন্তু আমি আবার হারিয়ে ফেলেছি, গোপালকে আমি ধরে রাখতে পারিনি। তো এই এই বলে মানে সে হা হুতাশও করছে, আবার আনন্দও। তো এটা সত্যি ঘটনা, একটা সাউথ ইন্ডিয়ান ঘটনা, এরকম অনেক আছে, বিগ্রহের অনেক। তীরছড়া গোপীনাথ উনি ফেমাস হচ্ছেন কি জন্য, এই যে ক্ষীর চুরি করে রেখে দিয়েছে সেজন্য। তো ভগবান গ্রহণ করেন। এখন কথা হচ্ছে, আমাদের গুলো গ্রহণ করেন কিনা, আমাদের গুলো গ্রহণ করেন। কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তির ক্ষেত্রে সেটা তিনি সরাসরি এসে খেয়ে চলে যান, কিছু খান বা পুরোটা খান, এটা ওনার ইচ্ছে। আর আমাদের ক্ষেত্রে তিনি দৃষ্টির মাধ্যমে সেটা গ্রহণ করেন। এবং প্রমাণ কি, যে এটা যে প্রসাদ বা এটা যিনি গ্রহণ করেছেন, প্রসাদ যখন আমরা গ্রহণ করি তখন তাতে আমরা আনন্দ লাভ করি, এবং এই প্রসাদের ফলে মানুষ কৃষ্ণকে উপলব্ধি করতে পারে। হরিনাম, প্রসাদ, ভগবানের বিগ্রহ, এগুলো ভগবানকে উপলব্ধি করাতে সাহায্য করে। এখানে বলা হচ্ছে মস্তিষ্কের কোষগুলো সূক্ষ্ম হয় প্রসাদ ভোজনের ফলে, তার ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয়, না হলে সম্ভব হয় না। হরিনাম করলেও কেউ যদি আমিষ আহার করতে থাকে, তাহলে অত বেশি তাকে উপলব্ধি দেবে না। রূপাদ একবার একটা কথা বলেছিলেন, যে যে আমি ওদেরকে কি জ্ঞান দেব, মুখে মাংসের টুকরা নিয়ে আর কতই বা বুঝবে।
মানে হচ্ছে খাবারটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, না হলে হরিনাম এত বেশি কাজ করেন। সেই প্রসাদ অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিত্য। তো রাধা কৃষ্ণ গুণ কীর্তন, নাম কীর্তন, এটা এটা তো মেডিসিন ঠিক আছে, কিন্তু পথ্য কি? পথ্য লাগবে তো। মেডিসিন তখন ভালো কাজ করে যখন আমরা পথ্য ফলো করি। পথ্য মানে হচ্ছে লাইফস্টাইল, খাবার। শুধু ওষুধ খাবো আবার এদিকে কি বলে ড্রিঙ্কস করব, তাহলে তো ওই ব্যক্তির লিভার ভালো হবে না। লিভার ভালো করতে চাইলে তাকে ড্রিঙ্কস ছাড়তে হবে, প্লাস ওষুধ খেতে হবে। তো ওষুধটা এনেছে, ওষুধই মায়া নাসিবার নাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তো ওষুধটা হচ্ছে হরিনাম। তো ওষুধটা খাচ্ছি ঠিক আছে, কিন্তু পথ্যটাও, লাইফ স্টাইলটাও মেনটেন করতে হবে। পথ্য, এই জন্য বলা হচ্ছে সে প্রসাদ আর অমৃত পাও, এটা একটা, রাধা কৃষ্ণ গুণগান, কারেক্ট। এই দুটো যখন হবে তখন আমরা প্রেমে গর্ণিতায় শরণ নিতে পারবো, প্রেমে ডাকো শ্রী চৈতন্য। তো প্রসাদ যখন, তো কেউ যখন কৃষ্ণ ভক্তিতে উন্নতি করতে থাকে, বুঝতে হবে যে সে যে খাবারটা খাচ্ছে সেটা প্রসাদ হচ্ছে, ভগবান গ্রহণ করছে বলে তার উন্নতিটা হচ্ছে, না হলে হতো না, নাহলে হরিনামও কাজ করতো না, ওষুধও কাজ করে না। যদি পথ্য ঠিক না থাকে ওষুধও কাজ করে না, হরিনামও কাজ করতো না। তো শাস্ত্র উপলব্ধি, ভগবানকে উপলব্ধি, এগুলো হয় কিভাবে? তাদের ফলে। এই জন্য ভগবানকে না দিয়ে কিছু খাওয়া উচিত না। এটা ভগবান পরের অংশে বলবে, যা খাবে সব আমাকে দেবে। আগে মেনুটা দিয়ে ফেলেছে আর কি। তারপর বলবে এবার আমাকে সব দেবে। কি দেবে? ওই আগের যেটা মেনু দিয়েছি সেটা, তুমি যা খাবে আমাকে সব দেবে। তো কি কি দেবে? এই যে এটা হচ্ছে লিস্ট। কি কি দেবে? পত্র, পত্র, তুলসী পত্র, যে কোনো ধরনের পাতা। শাকগুলো কি? শাক, পাট শাক, পত্র, শাক, লাল শাক, পত্র, যত ধরনের শাক আছে সব পত্র। তাদের লিডার হচ্ছে তুলসী পত্র। পুষ্প, যত ধরনের ফুল আছে যেগুলো অ্যাভয়েড করার, না সেগুলো বাদে বাকিগুলো অ্যাভয়েড, যেগুলো নিষিদ্ধ সেগুলো বাদে বাকি সব পুষ্প ভগবানকে দেওয়া যাবে। কিছু ফুল নিষিদ্ধ। ফল, ফল মানে উদ্ভিজ্জ সবকিছুই হচ্ছে ফল। শুধু রসুন পেঁয়াজ ছাড়া বাকি সবগুলোই দেওয়া যাবে উদ্ভিজ্জ, রসুন পেঁয়াজ মসুর ডাল, উদ্ভিজ্জ বাকি সবকিছু ভগবানকে অফার করা যায়। কয়েকটা আছে খাওয়া গেলেও না খেলে ভালো, যেমন সয়াবিন টাইপের এই যেগুলো। তো এগুলো উদ্ভিজ্জ ফল। কিছু ফল আমরা রান্না করে খাই, যেমন আলু, টমেটো, বরবটি, শিম, এগুলোও ফল। ফল মিন্স হচ্ছে গাছের ফল আর কি, গাছ আপনাকে ফল প্রদান করেছে। এটা সবজি হতে পারে বা ফ্রুটস হতে পারে, ভেজিটেবল হতে পারে বা ফ্রুটস হতে পারে। সবগুলাই এখানে বলা হচ্ছে ফল। ফল মানে শুধু কাঁচা কাঁচা যা খাওয়া যায় সেগুলো নয়। যেমন ধান, এটাও তো গাছের ফল না? গাছ আপনাকে যা দিচ্ছে সেটাই ফল। তো ফল মানে হচ্ছে সবকিছু, উদ্ভিদে যা ধরে সব। কিছু ফল আমরা রান্না করে খাই, যেটাকে আমরা বলছি ধানটাকেও কি ই, ফল ধরা হয় এখানে? হ্যাঁ, এই যে ধান, গম, এগুলো সবই হচ্ছে ফল, এই ফলের ক্যাটাগরিতে। শাক যা আছে সবই হচ্ছে পত্রের ক্যাটাগরিতে। জল, জল মানে হচ্ছে লিকুইড সবকিছু। দুধ হতে পারে, জুস হতে পারে, জুস, তারপরে আর এমনিতে জল, লিকুইড সবকিছু হচ্ছে জলীয়, সবকিছু হচ্ছে এই জলের। তাহলে আপনি দেখেন এই চারটা এটা যদি ভগবান বলছে পত্র, ফল, ফল, জল, কিন্তু এর ভিতরে কিন্তু সব চলে এসছে, সব চলে এসছে। ফলের মধ্যে আপনার আলু, টমেটো, সিম, বরবটি, তারপরে মিষ্টি কুমড়া, লাউ সবই তো চলে আসছে ফলের ভিতরে। জলের ভিতরে দুধ, যে কোনো ধরনের লিকুইড, ডাবের শরবত, আখের রস, সবই তো চলে এসছে জলের ভিতরে। পত্রের ভিতরে শাক জাতীয় সবই চলে এসছে। কেউ যদি প্রীতি সহকারে এগুলো ভগবানকে অর্পণ করে, কন্ডিশন হচ্ছে ভক্তি ও প্রীতি সহকারে করতে হবে। ভক্তি ও প্রীতি সহকারে মানে কি? ভক্তি ও প্রীতি সহকারে মানে হচ্ছে অনুকূল ভাবে, অনুকূল ভাবে এবং সরাসরি। আমরা
দেব উপাসনার জন্যও অনেক সময় বিষ্ণু পূজা করে থাকি। যেমন কেউ গণেশ পূজা করতে গেলে এর আগে সে তার বিষ্ণু উপাসনা হয়। আবার শনি পূজা করতে গেলেও আগে বিষ্ণু, মানে প্রত্যেক দেবতার আগে বিষ্ণুর পূজা হয়। কিন্তু আমার টার্গেট হচ্ছে শনিকে নিয়ে টার্গেট। শনিকে প্রসাদ খাওয়াতে হবে, তাই বিষ্ণুকে ভোগ দিলাম। এখানে অ্যাকচুয়ালি ভক্তি এবং প্রীতি নেই। ভগবানের জন্য ভক্তি প্রীতি নেই, ভালোবাসা নেই। ভালোবাসাটা কারোর জন্যই নেই, শনিদেবের জন্যও নেই, আবার বিষ্ণুর জন্যও নেই। প্রভু, এরকম আমার একটা প্রশ্ন। ভগবানের ভক্তি এবং প্রীতি, ভগবানকে ভালোবেসে আমার ঘরের একজন মেম্বার, আমার ঘরের একজন সদস্য, এবং খুবই খুবই প্রেমাস্পদ একজন সদস্য, যিনি হচ্ছেন আমাদের ঘরের সবার কি বলে ভালোবাসার ব্যক্তি, তার জন্য রান্না হবে। সাধারণত মায়েরা তার ছোট্ট বাচ্চাটাকে কেন্দ্র করেই সবকিছু বানায়। তার কি পছন্দ, মলা পছন্দ, এটা বানাবে। আপনি দেখবেন মায়েরা কিন্তু যাই বানাবে বাচ্চাদের কথা চিন্তা করে বানাবে। কারণ ওটা হচ্ছে সবার ঘরের, ও হচ্ছে সবার ঘরের, সব ঘরের সবার আহ কি বলে আনন্দের ব্যক্তি, আনন্দের উৎস ঘরের সবার। তো এখানে ভক্তি এবং প্রীতি থাকে। ভগবানের বেলায় সেম হওয়া উচিত, ভগবানের বেলায় আরো বেশি হওয়া উচিত। প্রভু, আমাদের তো আসে প্রশ্ন আমরা করে, কোনো কিছু প্রশ্ন করে। ওকে। তো প্রসাদ যে গ্রহণ করেন সেটা আমরা প্রমাণ দেখলাম, শাস্ত্রীয় দৃষ্টান্ত। জগন্নাথ বইয়ের মধ্যেও আমরা দেখি ভগবান হাতের হাতের মধ্যে থেকে নারকেল নিয়ে নিচ্ছে। গরুর স্তম্ভে অনেক দূর থেকে পূজারি ঢুকতে দেয়নি একজন ভক্তকে, সে অনেক দূর থেকে নারকেল ভগবানকে দিয়েছে, তাই সেটা তার হাত থেকে চলে গেছে। আর 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 ছোবরা গুলো দরজা কোথায় থেকে পড়ে আছে? দরজা থেকে দরজা থেকে ভক্তকে পূজায় ঢুকতে দেয় না, দরজা থেকে নিয়ে গেছে না। দেয়নি। তো এই আখের তো নারকেলের ছোবরা গুলো কোথায় পড়ে আছে? জগন্নাথের পায়ের কাছে। ভগবান তো গ্রহণ আমি ওইটা করেন। শুনছিলাম জগন্নাথের এটা। এগুলো হচ্ছে কিছু দৃষ্টান্ত যে ভগবান গ্রহণ করেন। কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তিদের বেলায় সেগুলো প্রকাশিত হয়, আর আমরা যারা সাধারণ ভক্ত তাদের বেলায় অপ্রকাশিত থাকে, কিন্তু সেটা ঘটছে। আর ঘটছে বলেই আমরা উন্নতি করতে পারি ভক্তি জীবনে, না হলে উন্নতি করতে পারি না। কিছু কিছু উপলব্ধি হয়, ভগবত ভক্তি জীবনের উপলব্ধি গুলো সমৃদ্ধ হয়। তো এটা দেখলাম যে ভগবান গ্রহণ করেন, এটা বাস্তব। এবং তাকে ভক্তি সহকারে গ্রহণ করবেন, গ্রহণ করতে হবে। আমরা যখন ভক্তি প্রীতি তাকে অর্পণ করব, তিনি আমাদেরকে আশীর্বাদ কৃপা প্রদান করবেন। এখন বলছেন সবকিছু সমর্পণ করা ভগবানকে। 27 থেকে 28, সুবর্ণা মাতাজি বলুন। প্রশ্ন থাকলে লিখে রাখুন সবাই। সুবর্ণা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 27 থেকে 28। কৃষ্ণ প্রাপ্তির উপায় সর্বকর্ম শ্রীকৃষ্ণের সমর্পণ। হে কুন্তীয়, তুমি যে কর্ম করো, যা আহার করো, যা উৎসর্গ করো, যা দান করো এবং যে তপস্যা করো, সে সমস্তই আমাকে সমর্পণ করো। এইভাবে তুমি কর্মবন্ধন এবং কাজের শুভ ও অশুভ ফল থেকে মুক্ত হবে। এইভাবে সন্ন্যাস যুগে আমাতে যুক্ত হয়ে তুমি জড়বন্ধন থেকে মুক্ত হবে এবং আমাকেই লাভ করবে। বিশ্লেষণ করবো। এখানে ভগবান এই যে কিছুক্ষণ আগে বলেছেন যে যারা ভগবানের আরাধনা করবেন তারা ভগবানকে প্রাপ্ত হবেন। তো আরাধনার একটা সাইড বললেন। প্রথম, ভগবানকে আরাধনা করতে হলে প্রথম কি, সেটা হচ্ছে তাকে খাওয়াতে হবে। ভগবানও আসলে খেতে পছন্দ করেন। খেতে, হ্যাঁ, এগুলো হচ্ছে গিফট। কিভাবে আরাধনা শুরু হবে? এই অফার, অর্পণ। কি অর্পণ? জল, পুষ্পপত্র, তুলসী পত্র, প্রতিদিন তুলসী পত্র অফার করা। নিজে অফার করতে না পারলে আরেকজনকে বলা, তাকে কিছু প্রণামী দেওয়া, মন্দিরে কিছু প্রণামী দেওয়া। পূজারী আপনার হয়ে অফার করবেন।
বেস্ট হচ্ছে নিজের হাতে অফার করা, বা আপনার হয়ে কেউ যদি অফার করে এটাও কার্যকরী। এরপরে বলছে শুধু খাবার দাবার না, সবকিছুই আমাকে অর্পণ করো। কি? তুমি যে কর্ম করবে, যে আহার করবে, যা উৎসর্গ করবে, যা দান করবে, যে তপস্যা করবে, সমস্ত আমাকে সমর্পণ করো, মানে ভগবানের উদ্দেশ্যে করো। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকায়ম কর্মবন্ধনা। এটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম। যজ্ঞার্থাৎ, যজ্ঞ মানে বিষ্ণু বা কৃষ্ণ, যজ্ঞ বা বিষ্ণু মানে যজ্ঞ মানে হচ্ছে, যজ্ঞের উদ্দেশ্য হলেন বিষ্ণু। তো যজ্ঞের উদ্দেশ্যে যখন বা বিষ্ণুর উদ্দেশ্যে যখন একটা কাজ করা হবে, কর্ম করা হবে, তখন সেটা কর্মবন্ধন থেকে মুক্ত করবে। এখানেও সেটা একই কথা বলছে, এইভাবে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে, না হলে কি হবে? কর্মবন্ধন হবে। এই কথাটা তৃতীয় অধ্যায়েও তিনি বলেছেন। কর্মণা অন্যত্র, অন্যত্র মানে আদারওয়াইজ, লোকায়ম কর্মবন্ধন, কর্মবন্ধনে যুক্ত হবে। শুভ অশুভ ফল থেকে মুক্ত হবে। শুভ অশুভ ফল মানে কি? শুভ অশুভ ফল মানে হচ্ছে যে ত্রিগুণের প্রভাবযুক্ত কর্মের ফল, কর্মফল। যে ফলে ত্রিগুণের, মানে ত্রিগুণ জাত যে ফল, ভালো ফল এটাও ত্রিগুণ জাত, খারাপ ফল সেটাও ত্রিগুণ জাত, এবং সেটা কর্মবন্ধনের কারণ। কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া মানে হচ্ছে শুভ এবং অশুভ কর্মের ফল থেকে মুক্ত। তো অর্জুন তিনি মানে চিন্তায় পড়েছিলেন যে আমি তো খারাপ কাজ করবো না, ঠিক আছে, পুণ্যকর্ম করলে তাতেও তো আমার অসুবিধা হতে পারে। যেমন এই যুদ্ধ, এখানে অর্জুনকে বলেছিলেন যে যুদ্ধ করলে তুমি স্বর্গ লাভ করবে, যদি যুদ্ধে মারা যাও তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি যুদ্ধে জিতে যাও তাহলে রাজ্য লাভ করবে। শুভ ফল হচ্ছে স্বর্গ লাভ, অশুভ ফল হচ্ছে নরক লাভ। তো এতেও তো বন্ধন কাজ করবে। তো সেই চিন্তা না করার জন্য ভগবান বলছেন যদি সেটা আমার উদ্দেশ্যে করো, তুমি যদি যুদ্ধটা যদি সামাজিক উদ্দেশ্যে করো, আমি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে যদি যুদ্ধটা করো, রাজ্য লাভ করবে, এটা করবে, সেই উদ্দেশ্যে যদি করো, তাহলে তুমি কর্মবন্ধনে যুক্ত হয়ে বদ্ধ হয়ে যাবে। যেমন আমরা একাদশী থাকি, একাদশীর মাহাত্ম্য করতে গেলে সেখানে আমরা দেখি কি কোটি গোদানের ফল, হ্যাঁ, এই এত বছর, এত কল্প ধরে স্বর্গ, স্বর্গ স্বর্গে বাস, বা এই এত এত যজ্ঞের ফল। তা আমরা যদি ওটার প্রতি আসক্ত হয়ে যদি একাদশীটা করি, তাহলে আমরা কিছু শুভ ফলে বন্ধনে আবদ্ধ হব। যদি এমন হয় যে না, মাধব তিথি ভক্তি জননী, আমার ভক্তিটাকে বৃদ্ধি করার জন্য, মাধবের প্রীতির জন্য আমি একাদশী করছি, তাহলে এটা তখন আর কর্মবন্ধন সৃষ্টি করবে না। তো যা কর্ম কর্ম, কর্ম মানে হচ্ছে বৈদিক ক্রিয়া অনুষ্ঠান, বৈদিক নির্দেশনা পালন, যাগযজ্ঞ, এগুলোকে কর্ম বলা হচ্ছে। কর্ম মানে শুধু চাকরি বাকরিকে বোঝানো হচ্ছে না, কর্ম মানে হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান, ধর্ম, ধর্ম পালন, শাস্ত্রীয় বিধিনিষেধ পালন। এগুলো যদি ভগবানের প্রীতির জন্য করা হয়, তাহলে এগুলো আর স্বর্গে গিয়ে আটকিয়ে রাখবে না, সেগুলো একদম ভগবদ্ধামে নিয়ে যাবে। একই জিনিস, কিন্তু সেটা যদি স্বর্গ প্রাপ্তির জন্য হয়, বিভিন্ন লাভ মানে প্রলোভনের জন্য হয়, তাহলে সেটা আমাদেরকে উদ্যলোকে নিয়ে যাবে এবং সেখানে আটকে বসে থাকবে। তো ভগবানের প্রীতির জন্য আমরা আগে দেখেছিলাম যজ্ঞাত ভোক্তারাম যজ্ঞাত তপসাম, সমস্ত যজ্ঞ এর এবং তপস্যার ভোক্তা হচ্ছে ভগবান। তো সমস্ত যজ্ঞের ভোক্তা, এটা আমরা এখানে পেয়েছিলাম একটু আগে, সমস্ত যজ্ঞের ভোক্তা এখানে পেয়েছিলাম। কিন্তু সমস্ত তপস্যার ভোক্তা কে? যজ্ঞ এবং তপস্যা দুটোরই কথা পঞ্চম অধ্যায়ে বলা আছে, কিন্তু এখানে যজ্ঞের কথা, যজ্ঞের ভোক্তা এটা 24-এ বলা আছে, কিন্তু তপস্যার কথা এখানে নাই। তপস্যার কথাটা ভগবান পরে বলেছেন, পরে যে তপস্যা করো সমস্ত আমাকে অর্পণ করো।
যজ্ঞ এবং তপস্যা দুটোরই ভোক্তা, টার্গেট, মূল লক্ষ্য হচ্ছেন, প্রাপক হচ্ছেন কৃষ্ণ। তাহলে যারা বন্ধন থেকে মুক্ত হয়। তো যা আহার করো, কি আহার করবে? মেনু আগে দিয়ে ফেলেছে, 26 নম্বর শ্লোক। মেনু এখানে আছে, পত্র পুষ্প ফল জল, এর মধ্যে থেকে সবকিছু আমাকে দিয়ে আহার করবে, আমাকে না দিয়ে কোনো কিছু আহার করবে না। ফলে কি হবে? কর্মবন্ধনে যুক্ত হবে। তো এখানে ভগবান কিন্তু কোনো কর্ম ত্যাগ করতে বলেননি। আমরা যা কাজ করব, যাই করব, শুধু ভগবানের সাথে যুক্ত করতে বলেছেন। এখানে কোনো কিছু বাদ দিতে বলেননি, কর্ম ত্যাগ করতে বলেননি। এখানে শ্রীল রূপ গোস্বামী বলছেন, কর্ম ত্যাগ করাই বৈরাগ্য নয়, সমস্ত কর্ম শ্রীকৃষ্ণ সন্তুষ্টির জন্য, তার সেবার জন্য করতে হবে, তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এবং তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। আমরা শেষ দিকে চলে আসছি, 29 থেকে 31। রুমকি মাতাজি বলুন। আমি কিন্তু গত ক্লাসে সুবর্ণা মাতাজিকে বের করে হরে কৃষ্ণ প্রভু। ভক্তের বিনাশ নেই, কেউ আমার প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়, আমি সকলের প্রতি সমভাব, কিন্তু যারা হরে ভক্তি কৃষ্ণ। সহকারে আমার ভজনা করেন। হরে কৃষ্ণ প্রভু, যদি শোনা যাচ্ছে না আমার কথা? থাকে, যদি কখনো আমার ভিডিও অফ থাকে, তাহলে আমাকেও বের করে দিবেন। প্রভু খেয়াল করি না, ভিডিওটা অফ হয়েছে। টাচ লাগে। ওকে। কেউ কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়, আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কিন্তু যারা ভক্তি সহকারে আমার ভজনা করেন তারা আমাতেই অবস্থান করেন, আমি তাদের হৃদয়ে বাস করি। এমনকি কেউ যদি অত্যন্ত দুরাচারীও হন, তবুও তিনি যদি একনিষ্ঠ অন্তরে ভক্তি সহকারে আমার ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তিনি যথার্থ পথ অবলম্বন করেছেন। শীঘ্রই তিনি ধর্মাত্মায় পরিণত হন এবং স্থায়ী শান্তি লাভ করেন। হে কুন্তীয়, তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কোনো বিনাশ নেই। মেঘ যেমন পাষাণ, স্থল, জল সর্বত্র উদারভাবে বর্ষণ করে, তেমনি ভগবানের করুণা সকল জীবের উপর সমভাবে বর্ষিত হয়, কারণ সব প্রজাতি, সমস্ত জীব তার সন্তান, কিন্তু তবুও তিনি তার ভক্তদের প্রতি বিশেষ স্নেহশীল, বিশেষ কৃপা পরবশ। তাই শ্রীকৃষ্ণের অপর নাম ভক্ত বৎসল। ভক্ত ও ভগবান উভয়ে চেতন এবং তাদের মধ্যে চিন্ময় আনন্দ রসের বিনিময় হয়। ভগবান ও জীবের শাশ্বত প্রভা রয়েছে। ভক্ত যখন ভগবানের প্রতি প্রীতিময় সেবায় নির্মগ্ন হন, তখন উভয়ের শোভা বর্ধিত হয়। ঠিক যেমন সোনার আংটিতে হিরে বসানো হলে দুটোরই উজ্জ্বলতা ও সৌন্দর্য বর্ধিত হয়। ভক্ত ভক্তিরসের মাধ্যমে নিয়ত শ্রীকৃষ্ণে নির্মগ্ন থাকেন, আর ভগবান এইরকম কৃষ্ণ ভাবনাময় ভক্তের অন্তরে সর্বদা অবস্থান করেন। ভগবত ভক্তি এই জড়জগতের কোনো ক্রিয়াকলাপ নয়, তা চিন্ময় বৈকুণ্ঠ জগতের সম্পদ। সেখানে সচ্চিদানন্দময় দিব্য ভক্তিরস নিত্য বিরাজিত। জীবের ক্রিয়া দুই প্রকার, নৈমিত্তিক ও নিত্য। দেহধারণ, সমাজ রক্ষা, রাষ্ট্রীয় কর্তব্য প্রভৃতির উদ্দেশ্য বা নিমিত্তে যা কিছু করা হয় তাকে বলা হয় নৈমিত্তিক ক্রিয়া, তা বদ্ধ জীবনের ক্রিয়া। আর প্রেমপূর্ণ চিত্তে ভগবানের সেবা করা হচ্ছে নিত্য ক্রিয়া। ভগবত সেবা হচ্ছে জীবের স্বরূপগত নিত্য বৃত্তি, যাকে বলা হয় ভক্তিযোগ। জীবের বদ্ধ অবস্থায় এই দুটি ক্রিয়ায় বিরোধে কখনো ভক্তের আকস্মিক পতন হতে পারে, কিন্তু ভগবান বলেছেন তার ভক্তের বিনাশ নেই। তিনি যদি ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাহলে ভগবান অচিরে তাকে উদ্ধার করেন, তাকে পাপমুক্ত নির্মল করেন। তাই তাকে সাধু বলে গণ্য করতে হবে। ভগবত ভক্তি হচ্ছে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো। তাই ভক্তের প্রাথমিক পতন হতে পারে, তবে শীঘ্রই সংশোধিত হয়ে তিনি শুদ্ধ ভক্ত হন। অবশ্যই কেউ অবিরাম নিন্দনীয় কিছু করে চললে জানতে হবে তিনি যথার্থ ভক্ত নন। হরে কৃষ্ণ। একজন ব্যক্তিকে ধরনের ডিউটি পালন করতে হবে। ইন জেনারেল, বদ্ধজীব সে এক ধরনের ডিউটি পালন করে, সেটা হচ্ছে নৈমিত্তিক, মানে জাগতিক, জড়জাগতিক। মানে সে যে ধরনের পরিবেশে আছে, যে ধরনের রাষ্ট্রে আছে, যে ধরনের
মানে তার চারপাশকে ঘিরে তার যা যা করণীয় সেগুলো সে করে যায়। ভগবত সেবা হচ্ছে নিত্য ক্রিয়া। এটা সবাই করে না, করলেও ভালোভাবে করে না। আমরা সাধারণত ধর্ম বলতে এই 12 মাসে 13 পূজা এগুলোকে বুঝে থাকি, কিন্তু এগুলোও আসলে এক ধরনের আমরা বলতে পারি সেটা হচ্ছে নৈমিত্তিক। নৈমিত্তিক মানে যেটা টাইমে টাইমে আসে, আসে আবার চলে যায়। যেমন দুর্গাপূজার একটা সময় আসে, দুর্গাপূজা হয় 3-4 দিনের জন্য, এরপর আবার চলে যায়। তো দেহ ধারণ, সমাজ রক্ষা, এটাও যে আমরা দুর্গাপূজাটা যে খুব একবারে একদম যে ভক্তি দিয়ে করছি তাও না, একটা সামাজিকতা বজায় রাখার জন্য, মানে সমাজে দেখানোর জন্য, তো সমাজ রক্ষা মধ্যে পড়ে এটা। রাষ্ট্রীয় কর্তব্য, রাষ্ট্রীয় কর্তব্য, রাষ্ট্রীয় কর্তব্য বলতে এই যে আপনি যে চাকরি বাকরি করছেন এটাও রাষ্ট্রীয় কর্তব্যের মধ্যে, বা দেহ ধারণের মধ্যে পড়বে, বা আরো যত কিছু। হয় আমরা দেহ ধারণের জন্য করছি, বা সামাজিকতা মেনটেন করার জন্য করছি, বা রাষ্ট্রীয় কিছু বাধ্যবাধকতার কারণে করছি। এগুলো হচ্ছে নৈমিত্তিক ক্রিয়া সবই। আমরা যেটা ধর্ম করছি সেটাও অ্যাকচুয়ালি সমাজ রক্ষার জন্যই করছি, নৈমিত্তিক ক্রিয়া। এগুলো হচ্ছে বদ্ধজীবের ক্রিয়া। নিত্য ক্রিয়া হচ্ছে এগুলোর পাশাপাশি আমি ভক্তিও করছি। এখন হয় কি অনেক সময় দেহ ধারণ রিলেটেড কিছু কাজকর্ম বা রাষ্ট্রীয় কিছু বিষয়াদির কারণে বা সামাজিক কিছু বিষয়ের কারণে ভক্তিতে ভাটা পড়ে যায়, সে অনেক সময় করতে পারে না। যেমন প্রথম প্রথম যখন আমরা ভক্তিতে আসি, স্বাভাবিকভাবে পরিবারের কিছু বাধা থাকে, পারিবারিক চাপে। দেখা যাচ্ছে কি আগে খুব ভালো ভক্তি করতো, এখন পারিবারিক দেখা যাচ্ছে একজন মাতাজি সে আগে খুব ভালো ভক্তি করতো, বিয়ে হয়েছে, এখন শ্বশুর বাড়িতে ভালো ভক্তি করতে পারছে না, স্বাভাবিকভাবে তাকে দেখা যাচ্ছে মাছ মাংস রান্না করতে হচ্ছে। তা আমরা স্বাভাবিক মানে ইন জেনারেল আমরা শুরুতেই বলবো কি মাতাজিটা অধপতিত হয়ে গেল। বা দেখা যাচ্ছে কি আগে যে ছেলেটা স্টুডেন্ট ছিল সে একটা চাকরি নিয়েছে, চাকরিটাতে ডিউটি হচ্ছে তার 14 ঘন্টা। আগে যে জবটা করতে হতো এখন সেই জবটা সে করতে পারে না, জবটা ঠিক মতো হয় না। তখন আমরা বলি কি যে জবই ঠিক মতো করে না। পারিপার্শ্বিক অনেক অবস্থার কারণে এখানে বলা হচ্ছে দুটি ক্রিয়ার বিরোধে কখনো কখনো ভক্তের আকস্মিক পতন হতে পারে। আকস্মিক, আকস্মিক মানে হঠাৎ এবং অস্থায়ী। কিন্তু যেহেতু সে ভগবানকে একবার ভালোবেসে ফেলেছে, ভগবান বলছেন নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায়ন অবিদ্যতে, যে যে কেউ যদি ভক্তি করে সেটার ফল কখনো বিনষ্ট হবে না, ভগবানের লিস্টে সে উঠে গেছে। কেউ যদি ভগবানকে ভালোবেসে একবার একটা ফুল দেয়, ভগবান তাকে সবকিছু দিয়ে দেবে। এটা আমরা সিনেমার গানেও শুনি, কি বলে, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এটা এক সিন্ধু হৃদয়টা মানুষ দিতে না পারলেও কিন্তু ভগবান ঠিকই দিবে, এটা মানুষের পক্ষে সম্ভব না। এক সিন্ধু হৃদয় দিবে, এটা হয় আসলে উল্টা। এক এক সিন্ধু ভালোবাসা দাও, আমি এক বিন্দু হৃদয় দেবো। অ্যাকচুয়ালি হয় এটা, এটা গানের ক্ষেত্রে সম্ভব আর কি, বাস্তবে না। বাস্তবে ভগবানের ক্ষেত্রে সম্ভব। আমরা যদি এক বিন্দু ভগবানকে ভক্তি করি, ভগবান এক সিন্ধু রেসপন্স করবেন। ভগবান পারেন সেটা, তিনি আমাদেরকে অতটাই ভালোবাসেন। তো কেউ যদি একটু ভক্তি করে ভগবান তাকে ভুলেন না। তো আকস্মিক ভাবে হয়তো আমরা কোনো ব্যক্তিকে সামাজিক কারণে, দেহগত কারণে বা রাষ্ট্রীয় কারণে দেখছি কি সে ভক্তি করছে না ভালো মতো, ইন্দ্রিয়ের কারণে বা কোনো একটা কারণে, মায়ার, এটা তো মায়ার জগৎ না, মায়ার জগতে সে বিভিন্ন ভাবে কখনো কখনো ভক্ত সাময়িক ভাবে পরাস্ত হয়। এটা কিন্তু তার আলটিমেট পরাজয় নয়, অন্তিম পরাজয় নয়। ভগবান বলছেন যে আমার ভক্তের কখনো পরাজয় হবে না, এটা অর্জুন তুমি দীপ্তকণ্ঠে বলে দাও, এই কথাটা এখানে বলছেন।
তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করো আমার ভক্ত কোনো বিনাশ নেই। বিনাশ নেই মানে পরাজয় নেই। পরাজয় নেই মানে কার কাছে? মায়ার কাছে পরাজয় নেই। সে ঠিকই একটা সময় আবার ধর্মাত্মায় পরিণত হবে, মহাত্মায় পরিণত হবে, যেহেতু সে একবার ভালোবেসে ফেলেছে। হ্যাঁ প্রভু, এই জিনিসটা প্রভু আজকে সকালে আমি পড়েছিলাম ভাগবতে, যে কোনো মানুষ যদি একবার কৃষ্ণকে ভালোবেসে ফেলে, কৃষ্ণের প্রেমে পড়ে যায়, তার পক্ষে ওই কখনোই কৃষ্ণকে ভুলে থাকা সম্ভব না। হুম। ভাগবত আমি পড়েছি। ভুলে থাকতে পারেন হয়তো মায়ার কারণে, মায়ার বশবর্তী, কিন্তু এটা সাময়িক হবে। ভগবান কিন্তু কন্টিনিউয়াসলি ওনার পিছনে লেগে থাকবে, কন্টিনিউয়াসলি। একটা সময় আপনি যখন বারবার কল দিতে থাকবেন, যতই বিজি থাক, তিনি তো মোবাইলটা একটা একটা না একটা সময় আর অন্য ব্যক্তির সাথে যে কথা বলছেন সেটা একটা না একটা সময় তো কাটবে, তখনই আপনার কলটা ঢুকে যাবে। তো বিষয়টা এখানেও সেরকম। আমরা যতই মায়াকে ভালোবাসি না কেন, অনেক সময় মোহিত হয়ে আমরা মায়াকেও ভালোবাসতে পারি। ভক্ত মায়াকে ভালোবাসি না কেন, এখন এঙ্গেজড, ভগবানের কলটা ঢুকছে না, ভগবান তো কল দিয়েই যাচ্ছে, আমি এঙ্গেজড, আমি মায়ার সাথে আছি, এঙ্গেজড। কিন্তু একটা সময় মায়া আমি লাথি খাবো, তখন কল কেটে যাবে, ওই সময় ভগবানের কল ঢুকে যাবে। ওই সময় ভগবানের কলটা ঢুকে যাবে। তো তখন আবার কানেকশন জুড়ে যাবে, কারণ মায়া হচ্ছে অনিত্য। তো মায়ার প্রভাবটাও অনিত্য। একটা না একটা সময় যেটা ব্রেক হবেই, কিন্তু ভগবানের সবসময় প্রতিনিয়ত আমাদেরকে সেটা সাহায্য করছেনই। একটা সময় আমরা ভগবানের প্রতি উন্মুখ হব, তখন ভগবান আমাদেরকে, কেউ যদি, এখানে ভগবান বলছেন সেটাই, কেউ আমার প্রিয় না, কেউ আমার অপ্রিয় না, কিন্তু কেউ যদি ভক্তি সহকারে আমার ভজনা করে, তাহলে তারা আমার হৃদয়ে বসে যায়, আমিও তাদের হৃদয়ে বসে যাই। যদিও বাহ্যিক ভাবে দেখা যায় কি সে ভগবানকে ভুলে আছে, ডাকছে না, আবার জাগতিক কিন্তু তার হৃদয়ে কিন্তু ভগবান বসে আছে। সে যদি দুরাচারী হয়, মানে পূর্বের জীবনে, এখানে দুরাচারী বলতে দুটো মিনিংস আছে। একটা হচ্ছে পূর্বের জীবনে দুরাচারী, এখন ভালো ভক্ত। আরেকটা হচ্ছে আগে ভালো ভক্ত, এখন দুরাচারী, এখন ফল ডাউন করেছে। দুই ধরনের এখানে দুরাচারী মানে দুটো মানে বোঝাচ্ছে। এবং অত্যন্ত দুরাচারী, যদি অত্যন্ত দুরাচারীও যদি হয়, যেমন অজামিল। অজামিল আগে ভক্ত ছিল, পরে অভক্ত হয়েছে, কিন্তু ভগবান তাকে উদ্ধার করেছে, চান্স দিয়েছে। প্রবাদে একটা বই আছে, সেকেন্ড চান্স। একটা বই আছে ইংলিশ, সেকেন্ড চান্স। ওখানে অজামিলের ছবি আছে, অজামিলকে সেকেন্ড চান্স দেওয়া হয়েছে। তো ওটা কি ইংলিশে? ইংলিশ। এটা বাংলা মনে হয় জন্ম মৃত্যুর পরপারে না, এরকম কিছু একটা। এটা ইংলিশ নামটা হচ্ছে সেকেন্ড চান্স। ওখানে অজামিলের ছবি আছে, মানে বোঝানো হচ্ছে যে ওকে চান্স দেওয়া হয়েছে আবার। আগে ভক্তি করতো, পরে মায়ার প্রভাবে অত্যন্ত দুরাচারী হয়ে গেছে, পরে আবার তাকে ভগবান চান্স দিয়েছে। বুঝা গেছে? এই ধরনের দুরাচারী হলেও তার কোনো নিন্দা করা যাবে না, তাকে সাধু মনে করতে হবে। হ্যাঁ, তাকে সাধু বলে মনে করবে, এখানে লেখা আছে, সাধু বলে মনে করবে। এই ধরনের হলেও, বা এখন খুব ভালো ভক্ত, এখন উত্তম অধিকারী একদম, কিন্তু একটা সময় সে ড্রাঙ্কার ছিল, একটা সময় সে ক্রিমিনাল ছিল। তো এখন তার সেই আগের কাহিনী ধরে তাকে এখনো পৌঁছা দেওয়া ঠিক নেই। আগের, বা দেখা যায় তোর তো আমেরিকান, ওরা তো ম্লেচ্ছ, এখন বৈষ্ণব হয়েছে, এখন গুরু হয়েছে, এটা আমেরিকান গুরু। বৈষ্ণবের জাতি বুদ্ধি ঠিক নেই। এগুলা কি বৈষ্ণব? এগুলা আমেরিকার সিআইডি, এগুলো বৈষ্ণব না। বৈষ্ণবের কোনো জাতিভেদ নেই। আমেরিকান হতে পারে, ইউরোপিয়ান হতে পারে, লন্ডনের হতে পারে, এশিয়ান হতে পারে, অস্ট্রেলিয়ান হতে পারে, নাইজেরিয়ান হতে পারে, নিগ্রো হতে পারে, এটা কোনো বিষয় নয়। বৈষ্ণব যে কোনো কুলে জন্মগ্রহণ করতে পারে। বৈষ্ণব বানর কুলে জন্মগ্রহণ করতে পারে, হনুমান। বৈষ্ণব
পশুগুলো জন্মগ্রহণ করতে পারে গজেন্দ্র। বৈষ্ণব রাক্ষসগুলো জন্মগ্রহণ করতে পারে বিভীষণ। বৈষ্ণব পক্ষীগুলো জন্মগ্রহণ করতে পারে গরুর জটায়ু। বৈষ্ণব যে কোনো গুলো জন্মগ্রহণ করতে পারে। বৈষ্ণব সর্পগুলো জন্মগ্রহণ করতে পারে অনন্ত শেষ। প্রত্যেক প্রজাতির মধ্যে বৈষ্ণব জন্মগ্রহণ করতে পারে। বৃক্ষ দেহও জন্মগ্রহণ করতে পারে, পারে না? বৈষ্ণব বৃক্ষ দেহ জন্মগ্রহণ করতে পারে। নলকুবের মণিগ্রীব, কুবেরের দুই পুত্র, পরে বৈষ্ণব হয়ে গেছে, ভালো বৈষ্ণব হয়ে গেছে একদম নরদ মুনির আশীর্বাদে। বৈষ্ণব যে কোনো গুলো জন্মগ্রহণ করতে পারে। তো আগে কি ছিল সেটা বিষয় নয়, সে যদি অত্যন্ত দুরাচারী থাকে আগে, এখন কি, এটা একটা সেন্স। আরেকটা হচ্ছে আগে খুব ভালো বৈষ্ণব ছিল, এখন হচ্ছে থার্ড ক্লাস। এরকম হলেও আগে ভালো ছিল এখন খারাপ, এরকম হলেও তাকে নিন্দা করা যাবে না। আগে খারাপ ছিল এখন ভালো, এরকম হলেও তাকে নিন্দা করা যাবে না। কারণ তার হৃদয়ে ভগবান বসে আছে। কারণ সে একটা না একটা সময় ভগবানের ভজনা করেছে। আচ্ছা, এটাতে গেল আমরা এখন যাদেরকে দেখছি এক জীবনে, যাদের হিস্ট্রি জানি। হ্যাঁ, আগে আমেরিকান ছিল এখন বৈষ্ণব, এরা এক জীবনেই জানি। এমন হয় না 2-3 জন্ম আগে এখন যে মাতাল, এখন যে মদ্যপায়ী ব্যক্তি, সে 2-3 জন্ম আগে একজন বৈষ্ণব গুরু ছিলেন? এরকম হতে পারে না? পারে কিনা? এরকমও হতে পারে। তা এখন যে মাতাল, তাকে তো আমি এখন গালিগালাজ করছি, কারণ আমি এখন অনেক বড় ভক্ত। কিন্তু সে 2-3 জন্ম আগে একজন ভালো বৈষ্ণব ছিল। কোনো না কোনো কারণে সে এখন হয়তো এই জন্মে মাতাল হয়েছে। হয়তো এই জন্মের শেষ দিকে সে আবার ভক্ত হয়ে যাবে, বা এই জন্মে সে মাতালই থাকবে। তা এখন যাদেরকে আমরা ঘোরতর ঘোরতর একদম পাপী ব্যক্তি দেখছি, তারা কি আসলে কি ছিল আগে আমরা তো জানি না। আমরা যদি জীবিত কালে ট্রান্সফরমেশন গুলো দেখি, তখন একটু বুঝতে পারি যে না, প্রভু আগে আগে 10 বছর আগে খুব ভালো বৈষ্ণব ছিল, এখন এরকম অবস্থা হয়েছে। এটা তো আমাদের চোখে দেখা। কিন্তু চোখের দেখার বাইরে যেগুলো আগের জন্মের বিষয়, সেটা তো আমি দেখিনি। এমনও হতে পারে তিনি আগের 2-3 জন্ম আগে একজন বৈষ্ণব বৈষ্ণব গুরু ছিলেন, কোনো কারণে তিনি তার পল্টান হয়েছে। এই জন্মে তিনি মাতাল, আমিষাহারী। তা আমি যদি তার নিন্দা করি কেমন হবে বিষয়টা? এটা বৈষ্ণব নিন্দা হবে। কারণ ভগবানের কাছে টাইম লাইনটা অনেক বড়, আমাদের কাছে টাইম লাইনটা 50-20 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। কিন্তু ভগবানের কাছে, ভগবান তো কয়েক হাজার বছর একসাথে দেখলে বুঝতে পারবে যে 2-3 জন্ম আগে এটা একটু বড় অনেক মহান বৈষ্ণব ছিল, সরস্বতী ঠাকুরের আমলের বা ভক্তিবিনোদ ঠাকুরের আমলের মহান বৈষ্ণব ছিল। বর্তমানে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে কিন্তু মাছ মাংস খাই। হতে পারে না? পারে। ভরত মহারাজ যখন হরিণে দেখেছিল, অনেকে কিন্তু তাকে পিটাতেও চাই নাকি, কিছু কিছু ব্যক্তিদের তাকে পিটাতেও চেয়েছিল, চাইনি। এই হরিণ একটা পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পায়খানা প্রস্রাব করে যাচ্ছে, নিন্দা করেনি? অনেকে করেছে। আবার কিছু কিছু মুনি ঋষি সাধক, তাদের কাছে আবার আদরও দিয়েছে। এখন এই হরিণ দেখে কি বোঝা যাবে এটা আসলে আগে কি ছিল? আগে ভরত মহারাজ ছিল। এই জন্য কোনো জীবের প্রতি রিস্ক নেওয়া যাবে না। কোনো জীবকে অসম্মান করা যাবে না, কারণ সে আগে কি ছিল আপনি জানেন না। আমরা হয়তো 2-4-20 বছর, 30 বছরের ঘটনা হলে বুঝতে পারি, আগে প্রভু আর অনেক ভালো প্রচারক ছিলেন, এখন এখন এ হয়ে গেছে, সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার। সেক্ষেত্রে আমরা তার আগের ইতিহাসটা জানি, সেজন্য কিছুটা শ্রদ্ধা করি। কিন্তু একদম জন্ম থেকে যে আমি চাই যে একদম জন্ম থেকে একদম থার্ড ক্লাস, তার আগের জন্মের কাহিনী তো আমরা জানি না। জড়ভরতকে দেখো অনেকে বুঝতে পারেনি, রঘুগণ বুঝতে পারেনি।
কি একটা অলস একটা জড় পদার্থ, অলস একটা, অথর্ব একটা, বুঝতে পারেনি। যে কথা শুনেছে তার, তখন বুঝতে পারে যে একটা মহাত্মা। তো এই জন্য কোনো ব্যক্তি প্রত্যেক ব্যক্তি কিন্তু বৈষ্ণব। আমরা আমরা বর্তমান প্রেক্ষাপটে বিচার করলে হবে না, বৃহৎ টাইম লাইনে, হাজার লক্ষ বছরের টাইম লাইনে যদি দেখি, আমরা দেখবো যে প্রত্যেকটা ভক্ত কোনো না কোনো সময় সে ভক্তি জীবন করেছে। প্রত্যেকটা জীব কোনো না কোনো সময়ে মায়ার কারণে সে অধপতিত হয়েছে। এই যে বিরোধ, নৈমিত্তিক ক্রিয়া আর নিত্য ক্রিয়া, নৈমিত্তিক ক্রিয়া অনেক সময় প্রভাবশালী হয়ে গেছে, নিত্য ক্রিয়া চাপা পড়ে গেছে, বেশ কয়েক জন্ম ধরে চাপা পড়ে আছে নিত্য ক্রিয়া। ভগবান তাকে হেল্প করবে একটা সময়, তার নিত্য ক্রিয়া তখন পাওয়ারফুল হবে, নৈমিত্তিক ক্রিয়া তখন কন্ট্রোলে থাকবে। তখনই আমরা বলছি ভক্ত, আর অন্য সময় বলছি, এর বিপরীত ক্ষেত্রে বলছি অভক্ত। অ্যাকচুয়ালি অভক্ত বলতে কেউ নেই, সবাই ভক্ত। বৃহৎ টাইম লাইনে যখন দেখি, কয়েক লাখ বছরের টাইম লাইনে যখন আমরা যদি দেখতে পারতাম, তাহলে দেখতাম তিনি বিগত কয়েক জন্ম আগে ভালো ভক্ত ছিলেন, কয়েক জন্ম ধরে ভক্ত না, আবার পরবর্তী আরো কয়েক জন্ম ধরে তিনি আবার ভক্ত। আমরা শুধু মাঝখানের পিকচারটা দেখছি যখন সে ভক্ত না। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? মাথার উপর দিয়ে যাচ্ছে? এই জন্য অত্যন্ত দূরাচারী হলেও তাকে সাধু বলে মনে করবে। এখানে বলেনি যে কেউ যদি অত্যন্ত দুরাচারী হন, এখানে বলেনি যে যে আমার ভক্ত যদি অত্যন্ত দুরাচারী হন, এখানে এইভাবে বলেনি। এখানে বলা আছে কেউ যদি মানে সবাই। এখানে বলা হয়নি আমার ভক্ত যদি অত্যন্ত দুরাচারী হয়, এখানে এভাবে বলা হয়নি। কেউ যদি অত্যন্ত দুরাচারী হয়, তবুও তিনি যদি একনিষ্ঠ অন্তরে আমার ভক্তি করেন, তাহলে সাধু বলে মনে করবে। এটা ভগবান বোঝাতে চাচ্ছেন যে এটা যারা বর্তমানে দুরাচারী, তাদের জন্য একটা আশার বাণী, যে তার পথ খোলা আছে, এখনো রাস্তা খোলা আছে। আমার একনিষ্ঠ অন্তরে আমার ভক্তি করলেই তুমি সাধু হয়ে যাও, এখনো রাস্তা খোলা আছে। তুমি যতই পাপী হও, যত বড় পাপী হবে হও, এটা হচ্ছে আমরা যারা এখনো পাপের স্তরে আছি, তাদের জন্য একটা ইনভাইটেশন, আমন্ত্রণ। রাস্তা খোলা আছে, এখনো খোলা, সবসময় খোলা আছে। একটু ভক্তি করলেই হবে নিষ্ঠা সহকারে, তুমি সাধু বলে গণ্য হবে। এটা হচ্ছে দুরাচারীদের প্রতি একটা ইনভাইটেশন, আর আমাদের প্রতি একটা সতর্কতা, আমন্ত্রণ আর সতর্কতা। পাপাচারী ব্যক্তিদের জন্য এটা একটা আমন্ত্রণ, আশার আলো। আর আমাদের ক্ষেত্রে পাপী ব্যক্তিদের জন্য এটা হচ্ছে আশা, আর আমাদের জন্য এটা কি? তাদেরকে ভালোবাসা। এভাবে মনে রাখেন, ভালোবাসার নির্দেশনা, আর এটা হচ্ছে আশার নির্দেশনা, আশার আলো। তো প্রতিটা জীবকেই সম্মান করতে হবে, এভাবে বুঝে সম্মান করতে হবে। কারণ আমি তো জানি না, আমি তো বেশ কয়েক বছরের কাহিনী জানি না, আমি তো কয়েক হাজার বছর বা এক এক লক্ষ লক্ষ বছরের কাহিনী জানি না। কিভাবে বুঝবো কে এখানে আসলে পাপী? এখানে আমি ছাড়া আর কেউ পাপী নেই, এগুলো সবাই ধর্মাত্মা। এইভাবে মনে করতে হবে। যারা সাধু হয়ে গেছে তারা এইভাবে অন্যদেরকে সাধু মনে করবে, আর যারা সাধু হয়নি, পাপাচারী, তারা সাধু হওয়ার জন্য এভাবে আশা পোষণ করবে। ভগবান তাদের জন্য রাস্তা খোলা রেখেছে। এবং আমার ভক্তি কখনো বিনাশ নেই, এটাও যারা ভক্তি করছে না তাদের জন্য এটা একটা সুন্দর ইনভাইটেশন, আর যারা ভক্তি করছে তাদের জন্য একটা ভরসা, যে ভগবান আমাকে রক্ষা করবেন সবসময় মায়ার হাত থেকে। এই যে নিত্য ক্রিয়া, নৈমিত্তিক ক্রিয়ায় অনেক সময় আমাদের ছন্দপতন ঘটে যেতে পারে, ভগবান আমাদেরকে রক্ষা করবেন। কারণ এটা হচ্ছে যুদ্ধ, মায়ার বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধে
দুই পক্ষেরই কিছু না কিছু ঘা লাগবেই। হ্যাঁ, যুদ্ধে যে সবসময় এক পক্ষই মাইরে মাইরে মাইর দিতে থাকবে সেরকম নয়। জয় ওখানে সবসময় শুধু মায়াকে মাইর দিতে থাকবে সেরকম নয়। সে কে সেও কিছু কিছু সময় মায়ের মায়ের খাবে। ঠিক আছে, সুবর্ণ মাতাজিরা মাঝে মাঝে এজন্য কেয়ারফুল থাকতে হবে, বৈষ্ণবদের চরণ ধরে থাকতে হবে। মাঝে মাঝে ভগবান ইচ্ছে করেই ভক্তদেরকে একটু ডাউন করিয়ে দেয় যাতে করে সে হাম্বল হয়। ঠিক আছে? যাতে সে বিনয়ী হয়। যখন ভক্তের ভিতরে এটা একটু কমে কমে যায়, ভগবান কি করে একটু ডাউন করে দেয়। তখন সবাই তার নিন্দা করতে থাকে, তার ভিতরে তার ভিতরে অহংকার শূন্য হতে থাকে। কথাটা বোঝা গেছে? ভগবান এই ব্যবস্থাটা করে থাকেন, কিন্তু ভগবান রক্ষা করবেন, এটা শিওর। এটাও রক্ষা করার একটা প্রসেস। ডাউন করে দিয়ে অহংকার থেকে মুক্ত করাটা, মানুষের নিন্দার আয়োজন করবেন। কিছু মানুষকে পরমাত্মা প্ররোচিত করবে, একে নিন্দা করবো, নিন্দার আয়োজন করবে, যাতে তার অহংকার শূন্য হবে। এটাও এক ধরনের রক্ষা, এটাও রক্ষার একটা স্টেপ ভগবানের। ঠিক আছে, এভাবে সে সংশোধিত হবে। এখানে বলা হচ্ছে শীঘ্রই সংশোধিত হয়ে তিনি শুদ্ধ ভক্ত হন। অবশ্যই কেউ অবিরাম নিন্দনীয় কিছু করে চললে জানতে হবে তিনি যথার্থ ভক্ত নন। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করব নিন্দনীয় কিছু করব না, যদি কখনো হয় এর জন্য আমরা অনুতাপ করব, অনুশোচনা করব এবং নিন্দা মন্দা আদি রিসিভ করে নেব। তাহলে শুদ্ধ হয়ে যাবে। ভক্তিযোগে সকলের অধিকার, এটা আমাদের লাস্ট টপিক। লাস্ট টপিক কে পড়বে? সুবর্ণ মাতাজি আছে, কুঙ্কি মাতাজি আছে না? তা কে পড়বেন? এটা কি করতে চান? তো আমি বলি, ঠিক আছে। ভক্তিযোগে সকলের অধিকার জীবনের পরম কর্তব্য। শ্লোক 32-33। হে পার্থ, যারা আমার আশ্রয় গ্রহণ করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র, অন্তজ প্রভৃতি নিচু কুলোদ্ভব হলেও তারা পরম গতি লাভ করে থাকে। অতএব পূর্ণ জন্মা ব্রাহ্মণ, ভক্ত এবং রাজর্ষিগণের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। তাই যখন এই অনিত্য দুঃখময় মর্ত্যলোকে মানব দেহ ধারণ করেছ, তখন আমার প্রতি ভক্তিময় সেবায় নিযুক্ত হও। হুম, বিশ্লেষণ। এখানে বিশ্লেষণ আমি একটু পরে যাচ্ছি। শুধু দুরাচারী ব্যক্তিদের ক্ষেত্রে না, তারা তো ভক্তিযোগে চান্স পাচ্ছেই। আরো কিছু ব্যক্তি আছেন, আরো কিছু গ্রুপ, যাদেরকে শাস্ত্রে বিভিন্নভাবে মানে কম সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন কিছুতে। যেমন তারা বেদ পাঠ করতে পারবে না, তারা ধ্যান করতে পারবে না, তারপরে বিভিন্ন ধরনের যজ্ঞাদি, কিছু যজ্ঞাদি আছে এগুলো মানে পুরুষেরাই করতে হবে এবং উন্নত ব্যক্তিরাই করতে হবে। যেমন এখনো পর্যন্ত কোন একটা যজ্ঞ করতে গেলে কিন্তু ব্রাহ্মণ ছাড়া করতে পারবে না। অ্যাকচুয়ালি যজ্ঞের সোয়াহাতে ব্রাহ্মণে, আমরা এমনি তিল তিল ছুড়ে মারি আর কি। ঠিক আছে, যজ্ঞটা কিন্তু আমরা করছি না, কে করছে? ব্রাহ্মণ করছে। ঠিক আছে, আমরা যারা আছি তারা করছি না। নিচু কুলোদ্ভূত বা শূদ্র অন্তজ ব্রাহ্মণ যারা যারা আছে, তারা হয় ডোনেশন দিচ্ছি যজ্ঞটা করার জন্য, বা কিছু তিল দিচ্ছি, এটা করছি, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা করছেন ব্রাহ্মণ। বিয়ের ক্ষেত্রেও সেম, যজ্ঞের ক্ষেত্রেও সেম, এর ক্ষেত্রেও। কিন্তু ভক্তি যোগে
ভক্তিযোগে সবার অধিকার আছে। ভক্তিযোগে একটা মাতাজিও চামড় ডুলায় ভগবানকে, মাতাজিও ভোগ লাগায়, মাতাজিও তুলসী আরতি করতে পারবে, মাতাজিও ভগবানের ড্রেসিং করতে পারবে, সব করতে পারবে। সবার অধিকার আছে ভক্তিযোগে। আমরা দেখেছি জগন্নাথের সেবা করে ভগবান যখন অনবসর কাল অসুস্থ থাকেন 15 দিন, তখন কারা সেবা করে? দ্বৈতপতিরা সেবা করে। দ্বৈত মানে হচ্ছে এরা হচ্ছে চন্ডাল শ্রেণীর ব্যক্তি, চন্ডাল শ্রেণীর ব্যক্তি। ওরা 15 দিন ভগবানের সেবা পূজা করবে, ট্রিটমেন্ট করবে, ভগবানকে বিভিন্ন ধরনের পথ্য ওষুধ বানিয়ে খাওয়াবে, ভোগ লাগাবে, ওরাই করবে। এই যে অন্তর্জ নিচুগুলো ধুবো, তো ভগবান ভক্তিযোগে এটা সম্ভব। কিন্তু কোন মাতাজিকে কি আপনারা দেখেছেন ধ্যান করতে, মুনি ঋষি হতে দেখেছেন? হিমালয়ে কোনো মাতাজিকে দেখেছেন? সেই সুযোগ নাই। ধ্যান যোগী জ্ঞান যোগী অন্যরা হতে পারবে না। সেরকম শাস্ত্রের নির্দেশনা নেই। সন্ন্যাসী হওয়া অনেক কিছু বিষয় আছে, শুধু 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 পুরুষদেরকে বা এরকম উন্নত ব্যক্তি হলে তখন, পুরুষেরা আবার সব পুরুষ নন। কিন্তু ভক্তিযোগে সব কিছু same। ভক্তিযোগে কোনো মাতাজি কোনো প্রভু থেকে কম নয়, এটা গুরু মহারাজ প্রায় সময় বলে। যদিও মাতাজিদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে, কিন্তু এটা যারা ভক্তি করছে তারা আর অল্প বুদ্ধি নেই, এরা তারা পুরুষদের মতোই সমান সমান। কিছু কিছু ক্ষেত্রে মাতাজিরা আরো অনেক উন্নত হয়ে থাকে। এরকম অনেক মাতাজি, নিতেশ সেবিনী মাতাজি উনি যেভাবে প্রচার করে এখানে, এগুলো আমি কখনো চিন্তা করতে পারবো না। আমার থেকে আরো সিনিয়র যারা আছে তারাও চিন্তা করতে পারবে না কত উন্নত, কত পাওয়ারফুল, কত স্পিডে প্রচার করে। এরকম এটা শুধু ভক্তি যোগে সম্ভব, অন্য কোনো যোগে মাতাজিদের বা বৈশ্যশূদ্র নিচুকুলদ্ভূত ব্যক্তিদের অধিকার নেই। যেমন মায়াবাদীদের মধ্যে সন্ন্যাসী হতে গেলে তাকে চক্রবর্তী বা এরকম চ্যাটার্জি মুখার্জি এগুলো হতে হবে, নাহলে হতে পারবে না, নাহলে গুরু হতে পারবে না, হতে পারবে না। কিন্তু আমাদের ভক্তি যোগে মাতাজিও গুরু হয়। এই যে একটু বললাম একটু আগে, নির্দেশিনী মাতাজি ইসকনে আমাদের এই যেমন মহাপ্রভুর সাড়ে 3 জন ভক্ত ছিলেন। তার সাড়ে 3 জন বোঝানো হচ্ছে মানে আর অর্ধেকটা হচ্ছে একটা মাতাজি, মহাপ্রভুর গুরু টাইপের মহাপ্রভুর, যাদেরকে গুরু পদে অভিষিক্ত করেছেন, সাড়ে 3 জন ছিলেন। তো গঙ্গা মাতা গোস্বামিনী আর দীক্ষিত। গঙ্গা মাতা গোস্বামিনী এবং উনি একজন রাজকুমারী এবং গুরুও গুরুও ছিলেন, যার পৈতৃক ভিটা হচ্ছে রাজশাহীতে, আমরা গিয়েছিলাম দেখতে। এরকম গুরুও তিনি। ভক্তিযোগে সকলের অধিকার আছে, তো তারাই যদি পরম গতি লাভ করতে পারে, আর পূর্ণজন্ম ব্রাহ্মণ ভক্ত আর রাজর্ষিদের কি কথা আছে? এনারাই পরম গতি লাভ করতে পারবেন ভক্তিযোগে, ভগবানের আশ্রয় গ্রহণ করলে। এখানে ভগবান বলছেন আমার আশ্রয় গ্রহণ করলে, অন্য কারো আশ্রয় হলে হবে না। এটাকে কেন রাজযোগ যোগ বলা হয়? কেন? এখানে কিছু সিক্রেট কথা আছে যেগুলো অন্য কোনো চ্যাপ্টারে নেই। এটাও সেরকম একটা কথা। অর্জুন চিন্তা করছিলেন, আচ্ছা আমার কি হবে, আমি তো মনে হয় অনেক বড় দুরাচারী, আমার কি হবে? অর্জুনকে এই জন্য বলছিলেন যে তুমি তোমার চিন্তা করছো কেন? যারা এই ধরনের ক্যাটাগরি আছে তারাও পরমগতি লাভ করতে পারবে আমার আশ্রয় নিলে। আর তোমার মতো এরকম পুনর্জন্ম যারা আছে, যেমন ব্রাহ্মণ ভক্ত রাজর্ষি, রাজর্ষি মানে এখানে অর্জুনদেরকে বোঝানো হচ্ছে। তোমার মতো রাজার ঘরে যারা আছে তাদের আর কি কথা, আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরগতি লাভ। তাই যেহেতু মানব দেহ লাভ করেছো, দুঃখময় মর্ত্যলোকে যেহেতু মানব দেহ লাভ করেছো, উনি এখানে মানব দেহের গুরুত্বটা বুঝাচ্ছেন। মানব দেহ লাভ করলে ভক্তিযোগ
ভক্তিযোগে যুক্ত হওয়াটা ইজি, এবং এটা মিস করা উচিত না। যেহেতু মানব দেহ লাভ করেছো, তাহলে তুমি এবার ভক্তিযোগই অবলম্বন করো, আর অন্য কোনো দিকে যেও না। এই ধ্যান যোগ জ্ঞান যোগ এগুলো অনেক সময় তপলোক মহলোক এনারাও করে থাকেন, কিন্তু ওনাদের কাছে ভক্তিযোগটা অতটা অ্যাভেলেবেল না অনেক সময়। তারা ধ্যান যোগে ব্রহ্মের উপাসনা, নিরাগ উপাসনা করতে হয়, কারণ ওখানে ওইটারই প্রচার বেশি। বুঝে গেছে? ভক্তি বা কৃষ্ণ নাম, কৃষ্ণের বিগ্রহ, এগুলো তো এই মর্তলোকে। অন্যান্য লোকগুলোতে নিরাকারের উপাসনা বেশি। তো এখানে যেন বলা হচ্ছে মর্তলোকে যেহেতু মানব দেহ ধারণ করেছো, তাহলে তুমি ভক্তিযোগে যুক্ত হও, কারণ এই ভক্তিযোগের সুযোগ তুমি অন্য কোথাও পাবে না, অন্য কোনো লোকে পাবে না, অন্য কোনো দেহ পাবে না। দেবতাদের দেহ, তপস্বীদের দেহ, কোনো লোকে তপস্বীদের দেহ, ব্রহ্মলোকে ব্রহ্মার দেহ, হরে তখন কৃষ্ণ। ভক্তিযোগের সুযোগ পাবে। প্রভু, ঠিক আছে, হ্যাঁ, আমি 1 মিনিট পরে, আপনি 1 মিনিট পরে সুযোগ। হরে কৃষ্ণ। প্রভু, প্রভু, আমার একটু লিভ নিতে হবে এখন। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। বলতে হবে না, আপনি জাস্ট মেসেজ দিলে হবে পরে। শ্লোক 34। পূর্ণ কৃষ্ণ ভাবনা এবং ভগবদ্ধাম প্রাপ্তি। এটা হচ্ছে মন্মনা ভব মদ্ভক্ত, এই শ্লোকটা, যেটা নবম অধ্যায়েও আছে, আবার 18 অধ্যায়েও আছে। তোমার মনকে অনুক্ষণ আমার চিন্তায় নিবিষ্ট করো, আমার ভক্ত হও, আমাকে প্রণতি নিবেদন করো, আমার পূজা করো, সম্পূর্ণরূপে আমার শরণাগত হয়ে আমাকে নিমগ্ন চিত্ত হলে নিশ্চিত ভাবেই তুমি আমার কাছে ফিরে আসবে। এর থেকে আর সহজ সরল ভাষায় ভগবান আর কি অফার দেবে? আমি আমি তো চিন্তা করতাম, আমি যদি ভগবান হতাম, আমি এর থেকে এরকম অফার দিতে পারতাম না মনে হয়, আরো জটিল করে বলতাম। ভগবান অনেক সহজ করে বলছে, এই জন্য আমি ভগবানও হতে পারবো না, সরল করে বলতেও পারবো না। এর থেকে আর সরল ভাবে কিভাবে বলবে ভগবান? তার কাছে ফিরে যাওয়ার রাস্তা আর কি সহজ, আর কিভাবে সহজ করে? না বোঝার কিছুই নেই। এই শ্লোকে স্পষ্টভাবে নির্দেশ করা হয়েছে, কৃষ্ণ ভাবনা হৃদয় হচ্ছে এই জগতের দূষিত সকলের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। কেবল শ্রীকৃষ্ণ শরণাগতি হচ্ছে জীবনে পরম সার্থকতা আনতে পারে। কিন্তু এত স্পষ্ট উক্তি সত্ত্বেও, এই কথাটাই বলছিলাম আর কি আমি, এত স্পষ্ট উক্তি সত্ত্বেও ভগবদ্গীতার বহু অবিবেকী ব্যাখ্যাকার নানা কদর্থ করে নিরীহ মানুষের মনকে কৃষ্ণ বিমুখ করে তোলে, ফলে তাদের জীবন সম্পূর্ণরূপে ব্যর্থ। ভগবান পর্যন্ত কথাটা খুব সিম্পল, ভগবানের পরে কিছু পণ্ডিতদের কাছে এসে কথাটা খুব জটিল হয়ে গেছে। সুদৃঢ় বিশ্বাস এবং ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা পূজায় নিয়োজিত হওয়া উচিত, নববিধ ভক্তির অনুশীলন করা উচিত, ব্রহ্মজ্ঞান লাভ, জ্যোতি বা পরমাত্মার ধ্যান, নানা দেবদেবীর পূজার সমস্ত পরিত্যাগ করে আমাদের উচিত স্বয়ং পরম পুরুষ শ্রীকৃষ্ণের নির্দেশ মেনে অনন্য কৃষ্ণ ভক্ত হওয়া, ঐকান্তিক চিত্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, তার সেবায় নিয়োজিত হওয়া। ভগবান তার ভক্তের সকল দায়িত্ব গ্রহণ করেন, সাময়িক পতন হলেও তাকে রক্ষা করেন। তাই প্রতিটি বুদ্ধিমান ব্যক্তির উচিত কৃষ্ণ ভক্তির পন্থা গ্রহণ করা, যার মাধ্যমে এই জড়জগতে সুখ ভোগ করা, সুখে বাস করা যায় এবং শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করা যায়। ভক্তের বেলায় ভগবান উদ্ধার করেন, কিন্তু অন্যান্য যোগীদের বেলায় ভগবান উদ্ধার করেছেন ওইরকম কোনো রেকর্ড নেই, নেই। বিশ্বমিত্র মুনির পতন হয়েছে, ব্যাস শেষ। এরপর কি হয়েছে কেউ জানে না, এরপর আর কেউ জানে না। কিন্তু অজামিলের পতন হয়েছে, তাকে আবার সেকেন্ড চান্স দিয়েছে, এটা লেখা আছে। অন্যান্য যোগীদের বেলায় এগুলো কোনো লেখা লেখা যাবে কিছু না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে এবার করুন, আমাদের আর 2 মিনিট সময় আছে, কেটে যাবে। প্রশ্ন থাকলে করে ফেলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোকগুলো যা আছে সবগুলোই শিখে নেবেন। সবগুলো বলতে এখানে অনেকগুলো। আচ্ছা, যাই হোক, আমি শ্লোক নাম্বার গুলো গ্রুপে দিয়ে দেবো, ওগুলো শিখবেন। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।